আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে ঈদের দ্বিতীয় দিন মায়ের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর আমাদের সাথে তো এবার ছোট ভাই ঈদ করেছে, আর সাথে তো মেজো ভাইও ছিল ঈদের দিন তো আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট খালার বাসায় আমরা দুপুরে খাবার খেয়েছি, বিকালে নাস্তা খেয়েছি। তারপরের দিন ছিল মায়ের বাসায় সবার দাওয়াত। তো সবাই মিলে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবে, সেই সাথে বিকালের নাস্তা। তো ভিডিও করেছি শুধু দুপুরে যা যা রান্না করা হয়েছে এগুলোই। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য নাস্তার পর্বটা পরের ভিডিওতে আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো যাই হোক, এখানে প্রথমেই দেখিয়ে দিলাম মুরগি, সেটা ছিল রোস্ট করার জন্য। তো এটা পাকিস্তানি কক মুরগি ছিল। তো মুরগির সাইজটা একটু বড় ছিল বলে আমি এটাকে একটু ছোট করে আর কি কেটে নিলাম। ওইভাবে রোস্টের যে বড় পিস ওইভাবে থেকে একটু ছোট করে নিলাম। আর সাথে আলু দেখতে পেলেন, আলুটা গরুর গোস্ত দিয়ে রান্না করব। তো এখানে যেটা রান্না করা হচ্ছে সেটা হলো কলিজা, ফুসফুস, দিল, তিলি, এগুলো সব কিছুই একসাথে মিক্স করা, এটা ভুনা করছি। আর এই কলিজা ভুনাটা এইভাবে মিক্স করে করলে আমাদের বাসায় খেতে আর কি সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ভাই দুইটা। গরুর গোস্তের তরকারি থেকে এই কলিজা ভুনাটা সবার খুব পছন্দ। তো মা সবসময় চেষ্টা করেন যখন দাওয়াত দেন এই কলিজা ভুনাটা রাখার জন্য। আর কলিজা ভুনাটা রান্নার কিন্তু কিছু প্রসেস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একেবারে ভালো মতো কষানোর পরে কিন্তু গরম পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এখন তো বর্তমান যুগে প্রেশার কুকারেই সুন্দরভাবেই রান্না করা হয়, কিন্তু আমাদের বাসায় ওই আধুনিকতাটা এখনও আসেনি। মা চুলাতেই বলেন আর কি সেদ্ধ করার জন্য, প্রেশার কুকার ইউজ করতে দেন না। তো কলিজা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে। তো এক চুলাতে কিন্তু কলিজার তরকারিটা বসিয়ে ঝোল দেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য যে ঝোল দিয়েছি, যেহেতু এটাতে আলু দিব না, ভুনা হবে, তা চুলার আঁচটা কমিয়ে এক চুলাতে কলিজা ভুনাটা হচ্ছে। তো অন্য চুলাতে এখানে গরুর গোস্ত, যেটা আলু দিয়ে করব, একটু ঝোল ঝোল আর কি। তো গরুর গোস্তের সাথে কিছু হাড় ছিল, আর হাড় থাকলে আলু ঝোলের তরকারিটা খেতে খুব ভালো লাগে, গোস্ত হাড় মিলানো। তো এটাও আমি একেবারে সুন্দর করে কষিয়ে তারপরে এই যে ঝোলের পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলো কেটে রাখবো। আলুগুলো কেটে তারপরে এই যে ভালো মতো কষিয়ে গরুর গোস্তের তরকারিটাও রান্না করে ফেলবো। তো দুই চুলাতেই কিন্তু দুইটা তরকারি বসিয়ে দিয়েছি। এই যে কলিজা ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে, আর আলু দিয়েও গরুর গোস্তের তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি। সকালে কিন্তু সেই 7:30টায় ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে তারপরে নাস্তা খেয়েই কিন্তু রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, যেহেতু 2টার ভিতরেই আর কি সব কিছু কমপ্লিট করে নিব। তো নাস্তা খাওয়ার পরেই কিন্তু এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ পোলাও যতই রান্না করি না কেন ভাত আমাদের বাসায় লাগবেই। তো ভাতও হয়ে গেল, এদিকে আমার কলিজা ভুনাও হয়ে গিয়েছে, আর এখানে আলু দিয়ে গরুর গোস্তের তরকারিটাও হয়ে গিয়েছে। তারপরে যে মুরগি রোস্ট করব, সেই চিকেন ভেজে মুরগি রোস্ট করব, তারপরে পোলাও রান্না করব। তবে আমাদের এতগুলো আইটেমের মধ্যে একটা খুবই মজার একটা আইটেম ছিল, আর এটাই ছিল বেস্ট, সেটা হলো শুটকির ভর্তা। আসলে 1 মাস কোনো শুটকির ভর্তা খাইনি রোজা রেখে, তার মধ্যে আবার ঈদের এত রিচ ফুড খেলাম ঈদের দিন খালার বাসায়। আজকেও আমাদের বাসায় সবগুলো খাবারই খুবই রিচ, যেমন গোস্ত, তারপরে মুরগির রোস্ট, পোলাও। তো এর মধ্যে যদি শুটকির ভর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর সবাই কিন্তু খুব মজা করেই খেয়েছে। তো এখানে কিন্তু আমি রেসিপি শেয়ার করতে পারছি না, কী কী রান্না করেছি ওগুলোই শেয়ার করছি। এক এক করে কিন্তু সব কিছুই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এই যে মুরগির রোস্ট, এটাও করে ফেললাম। আর প্রত্যেকটা আইটেম দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছিল। আসলে দাওয়াতের রান্না এমনিই মনে হয় মজা হয়ে যায়, আর খুব যত্ন সহকারে রান্না করা হয়, তো প্রত্যেকটা আইটেমই দেখা যায় যে খুবই
মজা লেগেছে। তবে যতই যা বলেন না কেন, এই প্রত্যেকটা আইটেম কিন্তু ফেল হয়ে গিয়েছে এই শুটকির ভর্তার কাছে। সবাই শুটকির ভর্তা খেয়ে এত প্রশংসা করেছে কি বলবো। আর এই ভর্তাটাই আসলে খুবই মজাদার হয়েছিল। তো এই ভর্তাটা আজকে করা হবে কাঁচামরিচ দিয়ে। এখানে অনেকগুলো কাঁচামরিচ দেখতে পাচ্ছেন, সেই সাথে বাঁশপাতা মাছের শুটকি, আর এখানে রসুন আর পেঁয়াজ। তো এগুলো মা সুন্দর করে প্রসেসিং করে রেখেছেন। তো আমি এত রান্নার পরে আমার দ্বারা সম্ভব না, আর এটা পাটায় বেটে করা হবে। তো পরে মেজো ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ তো কাটাকুটি এগুলোতে হেল্প করেছে। তো মেজো ভাইয়ের বউ বলল সে বেটে দিবে ভর্তাটা পাটায়, শিলপাটায়। তো ভর্তাটা ভাইয়ের বউ বেটে দিল। এদিকে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। মোটামুটি 2টা আগে আর কি সব কিছুই রান্না কমপ্লিট করে ফেললাম। সেই সাথে সালাডটাও কেটে নিল ছোটো ভাইয়ের বউ। তো যেহেতু আমাদের আজকে ছোট খালারা, মেজো ভাই, ছোট ভাই, আমরা সবাই মিলে মানে একসাথে খাওয়া দাওয়া করব, আর ভালো রান্নাও হচ্ছে ঈদ উপলক্ষে। তো সেই জন্য মা আমাদের যে বিল্ডিংয়ে 2জন আছেন হেল্পিং হ্যান্ড, ওনাদেরকেও খাবার দিবেন। তো প্রথমে রান্না করে কিন্তু ওনাদের খাবারটা বেড়ে দিয়ে দিলাম। তারপরে আমাদের সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এই যে টেবিলে সব কিছু সুন্দর করে বেড়ে নিয়ে নিলাম। আর প্রথমে ছেলেদেরকে দিয়ে দিব, ছেলেদের খাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা সবাই মিলে বসে পড়ব। তো এই যে দেখেন কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা, দেখেই এখন ভিডিওতে দেখে আবার খেতে ইচ্ছা করছে। আর ভর্তাটা কিন্তু ঝালও হয়েছিল, মজাও হয়েছিল, এবং পুরোটা খাওয়াও হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।